হ্যালো, আসসালামু আলাইকুম। কাঁচের 6 পিসের বোল সেটটি কেনা হচ্ছে ছোট্ট বেবিদের খেলার ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য। আর এই যে 7 পিস পাইরিক্স বোল সেটটি কেনা হচ্ছে কাপল ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য। আর এটি ছিল পুরুষদের ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য, পুরুষদের খেলার। আর এইগুলো র্যাপিং করেই একবারই বাজার থেকে নিয়ে চলে এসেছি। আর বাচ্চাদের রিটার্ন গিফট হিসাবে গতবার যে ব্যাগগুলো করেছি সেরকম আর করিনি, এবার একটু ভিন্ন ধরনের করেছি। যদিও অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য জাস্ট স্টিকার এনে, কারণ এবার যেহেতু বেবি বাস থিমে করবো, তাই বেবি বাসের স্টিকারটা লাগিয়ে দিয়ে এই কোন শেপের ওই যে বক্সটায় রাখছে, ওই বক্সটাও নিজের হাতে তৈরি করেছি। এবার আমার হাতের সময় একদম কম ছিল। আর এই যে খেলনা গতবারের মতোই সিমিলারই ছিল, কিছু কিছু জিনিস দিয়েছিলাম না, কিছু কিছু জিনিস অ্যাড করেছিলাম। এটাই একই ধরনেরই প্রাইস দেওয়ার চেষ্টা করেছিলাম। ও প্রাইস তো না, সরি, গিফট দেওয়ার চেষ্টা করেছিলাম। বাচ্চারা এতেই খুশি। ছেলে বাচ্চাদের জন্য আর মেয়ে বাচ্চাদের জন্য সিমিলার গিফটই ছিল, কিন্তু মেয়েদেরটা একটা কিউট ডল ছিল, আর ছেলেদের জন্য দিয়েছিলাম কিউট একটা কার্ড। আর ভেতরে বেবি বসের একটা স্টিকার, একটা ললিপপ, একটা চকলেট, বাবল গুলোতে তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাই বাবলটা আমি মাস্ট বি রাখি। আর আমার তৈরি বক্সটায় যখন এই গিফট গুলো এইভাবে সাজানো হলো, এত সুন্দর লাগছিল দেখতে। বাচ্চারা দেখে অনেক খুশি হবে। বাচ্চার মায়েদের খুশি করার তো আমার কোনো দরকার নেই, বাচ্চারা খুশি হলেই আমার হলো। মজার একটা বিষয়, অনুষ্ঠানের পরের দিনই স্কুল আসে, আর স্কুল যেন মিস না হয় এগুলো রেডি করে রাখছি এমন জায়গায় যাতে সকালবেলা উঠে গুছিয়ে চলে যেতে পারি। বাট অনুষ্ঠানের দিন আমরা রাত 3টা 4টা বেজেছিল ঘুমাতে, তাহলে কি করে আমরা যাই স্কুলে? তাই যেতে পেরেছিলাম না। এইদিকে অনুষ্ঠানের দিন সকাল থেকে এগুলো আসছে, একবার নিচে দৌড়ে যাচ্ছি কি দেখি করছে না করছে বাবুর্চিরা সেটা দেখতে। যদি এখানে যাওয়ার আমার কোনোই প্রয়োজন ছিল না, মনের ছিল, তাছাড়া গার্ড, কেয়ারটেকার এরা মানে সবাই দেখছিল, তারপরও কেন জানি একটু মনে হলো কি একটা বলা লাগবে, বাবুর্চিকেই বলবো, কারণ উনাদের রান্নার সাথে আমার একটু মাত্তব্বারি না করলে হয় না, এই আর কি। মনির যদিও পছন্দ করে না, মনির একই কথা, তুমি বাবুর্চিদের সাথে বেশি কথা বলো, এত মাথা ঘামানোর দরকার নেই, এত নাক গালানোর দরকার নেই। কিন্তু আমার তো এখানে নাক গালাতেই হবে, খাবারটা যদি উনি উলট পালট করে ফেলে। এই কারণে আবার ছাদে দৌড়ে যাচ্ছি। কি যে একটা কষ্ট, ভয়, ভীতি ছিল মনের মধ্যে। বৃষ্টি হবে না হবে না, শনিবার দিন দুপুরে কি বৃষ্টিটা হয়ে গেল। আর আবহাওয়া দেখাচ্ছিল যে একদম রাত পর্যন্ত হয়ে যাবে। কি যে ভয় পাচ্ছিলাম। এইদিকে আমার ডেকোরেশনের কাজ চলছে, আর যখন ইভেন্টের লোকজন কাজ করছে, যাক এই রুমটা ছিল এর মধ্যে করতে পারছিল, বাইরে করতে পারছিল না। কিন্তু মন আমার এত ভেঙে গিয়েছিল যে সব জায়গায় পানি পানি, এত বৃষ্টি হলো। আবার আবহাওয়া দেখাচ্ছে যে রাত 12টা পর্যন্ত বৃষ্টি হবে। আমি তো ভীষণ ভয়, আমি শুধু না, সবাই আল্লাহ আল্লাহ করছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ডাক কিন্তু শুনেছে। বৃষ্টি শুধু ওই দুপুরেই হয়েছিল, অন্য সময় বৃষ্টি হলে ভীষণ খুশি হই। এইদিকে এই যে জুসটা কিছুটা করে ফ্রিজে রেখেছি ঠান্ডা করার জন্য, আর নর্মাল কিছু রেখেছি, সবাই তো আবার ঠান্ডা খাবে না। মিষ্টিও চলে এসেছিল এগুলো নাস্তার জন্য। আবার চলে গেলাম নিচে, কোথায় রান্না হচ্ছে, বৃষ্টি হয়েছিল, ভয় পাচ্ছিল। এর আগেই তো দেখলেন কেয়ারটেকার একটা আমার বাসার সামনে মানে অপোজিটের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে গেল, তার মানে ওইখানে রান্না করতে চেয়েছিলাম। বাট বৃষ্টি যখন হলো না, তখন এই বিকাল দিকে যেহেতু রান্না বান্না মনির বসে বসে দেখছে, তারপরে আমি একটু আসলাম, এখানে আসলাম ঢং করতে, মানে একটু ভিডিও নিতে, এই আর কি। মনির একটা তারা দিয়ে বাসায় পাঠিয়ে দিল, আমিও চলে গেলাম। কি করবো, রান্না বান্নার ভিডিও আর করতে পাইনি। করলে আপনারা খুব খুশি হতেন, আমিও জানি, কারণ আপনারা এটা দেখতে ভীষণ পছন্দ করেন। কিন্তু বারবার আমার ইভেন্টের ওখানে যেতেই হচ্ছে, কারণ এই দায়িত্বটা মনির আমাকে দিয়েই রেখেছিল। বারবার যে দেখছিলাম ওনারা কি দেখি করছে না করছে। 1 সপ্তাহ যাবত অনেক কাজ করেছি, বাসার সবার কেনাকাটা করেছি, এই জন্য প্রস্তুতি ভিডিওর জন্য তেমন ভিডিও করতে পারিনি। যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আসছি। Happy birthday to you. Happy birthday. বাবা একটু সরে যাও। আরে হ্যাপি বার্থডে মায়ান। যদিও মায়ানের বার্থডে ছিল 2 মে স্যাটারডে। অনেক বেশি আনন্দ হুল্লোড়ে দিনটি কাটিয়েছিলাম, আর সেটাই শেয়ার করতে আসলাম আজকের ব্লগে। এত আনন্দ একটি ভিডিওতে কিন্তু তুলে ধরা সম্ভব না, তাই তো টেনে টেনে দিয়ে আপনাদের জন্য শর্ট করেই ভিডিওটি তৈরি করেছি। বস বেবি থিমেই প্রোগ্রামটি সাজিয়েছিলাম, মায়ানকে সেইভাবে বস বেবি সাজিয়েছিলাম। মাশাল্লাহ লাগছে আমার ছেলেটাকে। প্রোগ্রামের শুরুতেই কিছু ফ্যামিলি ছবি তুলে নিলাম, তারপরে সকল বাচ্চাদের নিয়ে একসাথে কেক কাটলাম। অনুষ্ঠানে ইনভাইট ছিল শুধুমাত্র আমার মায়ানের কিছু ক্লাসমেট, সমস্ত ক্লাসমেটদের দিয়ে এবারের অনুষ্ঠানটি সাজিয়েছিলাম, মানে শুধুমাত্র ওদেরকে নিয়েই করেছিলাম, এইটাই মাথায় ছিল। তবে মনিরের কিছু বড় ভাইও এসেছিল, তাদেরকে আমরা ফ্যামিলির মানুষই মনে করি। মনির ভীষণ ভালোবাসে, এবং আমারও ফ্যামিলির বলতে আত্মীয় না, বাট
ফ্যামিলির মতোই যাদের মনে করি সেই রকম কাউকে করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাসায় তো বার্থডে পালনটা খুবই হয়, এটা অনেকেই জানেন। এই যে এখানে যারা সম্মানিত ব্যক্তিগণ আছেন তারা সবাই হচ্ছে মনিরের বড় ভাই, খুবই সম্মানের। আমিও তাদেরকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, আর এই সম্মান শ্রদ্ধা থেকেই তারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আমার ভীষণ মন চায় যে আমার সকল পছন্দের মানুষ, ভালোবাসার মানুষগুলো এই ধরনের অনুষ্ঠানগুলোতে উপস্থিত হোক, কিন্তু বাসায় অনেকবার অনেক প্রোগ্রাম করার ফলে আমি ভাগ ভাগ করে নিয়েছি। যেমন আজকে ছিল অল্প কিছু একদম ফ্যামিলি ফ্রেন্ড, আর ম্যাক্সিমামই ছিল মায়ানের বন্ধু, মায়ানের বান্ধবী, মানে ওর ক্লাসমেটের বাবা মারা, কারণ ক্লাসমেটরা তো একা আসতে পারে না, এই জন্য বাবা মারা এসেছিলেন সাথে। তবে আমি স্কুলে যাই মায়ানের সাথে, সেখানে আমারও বেশ কিছু ফ্রেন্ড হয়েছে, বাট আমি আমার ফ্রেন্ডদেরকে আর মায়ানের অনুষ্ঠানে বললাম না, মায়ানের বার্থডে অনুষ্ঠানে বললাম না। তবে আমার বার্থডেতে তারা থাকেই, থাকবে ইনশাল্লাহ, আরো থাকবে। তবে আমার কাছে খারাপ লাগে, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি সবাইকে এক জায়গায় করি, কিন্তু আমার এই বাড়িটাই, ছোট্ট বাড়িটাই, এত মানুষের এক জায়গায় করাটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না। তাছাড়া একসাথে অনেক মানুষের যখন আয়োজন করে ফেলি তখন টাইম ওইভাবে দিতে পারি না, সবাইকে ওইভাবে সময় দিতে পারি না, আনন্দটা মনে হয় ওইভাবে হয় না, হজবরলা হয়ে যায়। এই জন্য আমার বার্থডেতে আমার পছন্দের মানুষগুলো আসে, মায়ানের বার্থডেতে মায়ানের পছন্দের, যদিও মায়ানের বন্ধুর মায়েরা আমারও ফ্রেন্ড হয়ে গিয়েছে, তারপরে আমার আরো কিছু তো বাড়তি ফ্রেন্ড থাকে, শুধু মায়ানের ম্যাক্সের বাইরেও অনেক ফ্রেন্ড থাকে যাদেরকে আমি আনতে পারি না। তবে আমার বার্থডেতে তারা আসে, মনিরের সময় মনিরের কাছের মানুষগুলো, ম্যাক্সের সময় ম্যাক্সের বন্ধু বান্ধব, এইভাবে আমি সবসময়ের জন্য সিলেক্ট করি। এইদিকে কেক কাটা হলে জারিন অসুস্থ, তারপরে ও তো আমাকে খুব সবসময়ের জন্য হেল্প করে। এর আগেও দেখেছেন যে আমার বাসাতে বার্থডে অনুষ্ঠান হলে জারিনই এই কাজটা নিজের দায়িত্ব সহকারে করে। এইদিকে এই যে একটু ঘুরে ঘুরে আমি দেখছিলাম না কে, অবশ্য ক্যামেরা আমার কাছে ছিল না, আমাকে ওরা ডাকলো ছবি তোলার জন্য, যে সবাই মিলে আগে একটা ছবি তুলে নেই। যে আমি গেলাম, আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল, মুরব্বী বলে কথা। না না, সেটা না, শাড়ি পরেছিলাম না, সবার থেকে একটু ডিফারেন্ট ছিলাম। তারপরে তো ছবি তোলা, যে কোনো প্রোগ্রামে ছবিটা তো থাকবেই। আর এই ছবি সবাই কাপল কাপল ছবি তুলছে, দেখুন আমার অবস্থা, আমি কোথায়? এই মানে ভিডিওগুলো কিন্তু আমি পেয়েছি, আমি কিন্তু কিছুই, আমি কোনো ভিডিও করতে পারিনি, কি দিয়ে কি হয়েছে। আর মেনলি হচ্ছে আমার বাসার প্রোগ্রামগুলো আগেও যারা এসেছে তারা জানেন, আমি প্রোগ্রামগুলো সুন্দর করে করার চেষ্টা করি। আমি এমন কোনো ব্লগার নেই যা সেই ব্লগের জন্য প্রোগ্রাম করব, ইম্পসিবল, এটা যেন কখনোই আমার দ্বারা না হয়। এই সময়টা স্ন্যাক্স দেওয়া হচ্ছিল, তবে একটা মজার বিষয় কি স্ন্যাক্স দিয়েছিল এটাও কিন্তু আমি সঠিকভাবে ভালোভাবে মানে বলতে পারবো না যে কি কি এনেছিল, আমি পরবর্তীতে জানলাম। আর বাচ্চাদের খেলাটা, এই যে বাচ্চাদের খেলাটা এত মজার, মানে এখানে রেডি হওয়ার আগেই বাচ্চারা দৌড়, যাই হোক বাচ্চারা খেললো। তবে একটা বাচ্চা যখন গিফট পায় তখন সব বাচ্চাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু ওই যে আমি রিটার্ন গিফট রেখেছিলাম ওই সময়টাও দিতে বাধ্য হলাম। পরে দিতে চেয়েছিলাম যে বাচ্চাদের হাতে থাকলে হারিয়ে যাবে, যেটাই ভেবেছিলাম সেটাই হলো, যে কোথায় রাখবে মায়ের একটা ঝামেলা, পরে দিব যাওয়ার সময়। বাট ওরা তো একজন গিফট পেয়েছে, সবারই লাগবে। এরই নাম বাচ্চা। আসলে বাচ্চাদের এইগুলো দেখতে যে এত বেশি ভালো লাগে, একটু ভেবে দেখুন, এখন যদি বড় হতাম লজ্জা পেতাম, গিফট দিচ্ছে হাতে করে যে নিয়ে আসবো, ওইখানে চাইতে যাবো, আর বাচ্চাদের চাওয়া চাই না, ওইখানে আসছে যে যার মতো নিয়েই দৌড়াচ্ছে, আমার দেয়া পর্যন্ত অপেক্ষা করছে না। এদিকে আমাদের যে কয়েকজন বড় ভাই আসছিলেন তারা ফ্যামিলি সহ তখনই ডিনার করে চলে গিয়েছিলেন, তারা এই ধরনের খেলাগুলোতে অ্যাটেন্ড করতে পারেনি, এতটা মজা করতে পারেনি, তাদের তারা ছিল। আর এইদিকে আমাদের যে ভাইরা আসছিলেন তারা যে এত মজা করেছে, মানে মায়ানের ক্লাসমেটদের যে বাবারা ছিলেন তারা অনেক মজা করে খেললো। তারপরে দিলাম কাপল গেম, আর কাপল গেমে তো পুরাই গন্ডগোল শুরু হয়ে গেল, এ বলছে আমি বেশি পেরেছি, ও বলছে আমি বেশি পেরেছি। তবে আমার যা মনে হয় এই ভাইরা যখন বাসায় গিয়েছে তাদের ওয়াইফরা ধরে মার দিছে কিনা জানি না, এমন এক গেম দিয়েছিলাম, হ্যাঁ মারামারি হওয়াটাই স্বাভাবিক। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি একটা কাজ করে ফেললাম, যে এরপরে ভাইরা বলবে যে ওই বার্থডে অনুষ্ঠানে নিয়ে যে আমাদের এই ঝগড়াঝাটি বানিয়ে দিল। তবে আমি আমার সকল বোনদের অনুরোধ করে বলেছি ভাইরা যেন সেভে থাকে, তোমরা যেন ভাইদের কিচ্ছু বলো না, তারা যথেষ্ট ভালো খেলেছে। এমন একটা গেম, ঝগড়া বাঁধাটাই স্বাভাবিক, আমি হলে হয়তো তাই করতাম। তবে ভিডিওটা আমি খুব সুন্দর করে হয়তো সাজাতে পারিনি, আমার নেক্সট আর একটা বড় লং ভিডিও দিতেই হবে, কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো, এত কিছু বলা সম্ভব না। এই যে গেট করার ইচ্ছা ছিল, গেটও করতে চাইছিল, বাট গেটটা এখানে পসিবল না, জায়গা তো কম। হ্যাঁ, তাই এই যে ওয়েলকামের জন্য এই জায়গাটা সিলেক্ট করেছিলাম। ভেতরেও করতে চেয়েছিলাম, ভেতরে বেশি ইঞ্জি হয়ে যাবে, এই জন্য এটা করেছি। এই তো সবকিছু, এইখানে তো ট্রান্সফর্মটা ভুল লিখেছে। আচ্ছা, এটা এখন নোটিস করলাম, আগে তো খেয়াল করি নাই, স্পেলিং গুলা খেয়াল করা হয়নি, আর খেয়াল করলে
পসিবল ছিল না ঠিক করা, এখনই দেখলাম। তাই তো একদম এখানে একটা ছবি নাও, এখানে একটা ছবি নাও। কালকে স্টেজটা করা ছিল, স্টেজটায় অনেক বেলুন ছিল, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমি আবার তো নতুন করে ছবি তুলতে আসলাম, কি করব, অনেক সুন্দর ছিল। এদিক দিয়ে অনেক বেলুন টেলুন দিয়ে বেশ সুন্দর ছিল। আর এখানে করা হয়েছিল এই যে ফটো বুথটা, এখানে ছবি তোলার জন্য এখানে করা হয়েছিল। আর উপরে তো লাইটস আছেই, লাইটস আছে। এখন তো রাতে অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। এইসবের জায়গার অবস্থা অনেক খারাপ, এখনো এগুলো নেওয়া হয়নি। এখানে এই যে কি বাজে অবস্থা হয়ে আছে। পানি টানি সমস্ত কিছু, খাবার যেহেতু অতিরিক্ত বেঁচে গিয়েছে সেহেতু তো এগুলো থাকবেই। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি অনুষ্ঠানের আগে পরের বিষয়গুলো নিয়ে এলাম। এটা কিন্তু রাত 1টার দিকে, যখন সবাই চলে গেল তখন অলমোস্ট 1টা-1:30 বাজে। ওই সময়টা আমি আসলে কোনো কিছুই দেখার মতো সুযোগ আমি পাইনি। এই প্রোগ্রামে আমি বা আমরা কোনো ছবিও তুলতে পাইনি। তাই প্রথম দিকে যেগুলো দেখলেন, যে ভিডিওটুকু এবং অনেক রিলস অ্যান্ড ছবি তুলেছিলাম, সেগুলো হচ্ছে অনুষ্ঠানের পরের দিন সকালে। যেহেতু ডেকোরেশনটা দেখেছিলেন ফুলফিল ছিল না, অল্প অল্প ছিল, কারণ রোদ্রে অনেকটা ফেটে গিয়েছিল। তারপরে পরের দিন অনেক টায়ার্ড ছিলাম, সকাল 11টার দিকে ঘুম থেকে উঠে গুছিয়ে আবার রোদ্রের মধ্যে ওই ছাদে গিয়েছিলাম রবিবার দিন সকালে, যে কিছু রিলস, কিছু ভিডিও, ছবি সবকিছু তৈরি করেছিলাম। আর তখন ওই ভিডিওটাই করেছিলাম। আর এটা রাতে অনুষ্ঠান শেষের পরে এই যে বেশ কিছু খাবার বেঁচেছিল, বেশ কিছু না, অনেক খাবার বেঁচেছিল। তো লাস্টে এই খাবারগুলো জাস্ট যারা রান্না বান্না করেছিল তাদের দিয়েছিলাম, আর বাকি যে খাবারগুলো এদিক ওদিক পাঠানোর জন্য নিয়েছিলাম। অত রাতে, যেহেতু আমাদের অনেক রাতে অনুষ্ঠান শেষ হয়েছে, অত রাতে তো কারো বাসায় পাঠানো পসিবল ছিল না। এই কারণে যে যার যা নিয়ে তাতে নিয়েছিলাম, আর এগুলো সব যারা রান্না বান্না করেছে তাদের জন্যই ছিল। আর কারোর বাসায়, মেনলি আমার নিজের বাসায় বেশ কয়েকজন সাহায্যকারী সারাদিন আমার সাথে থাকে, তারা চলে গিয়েছিল অত রাত 1টা পর্যন্ত। আর আমিও তো এপাশে গেস্ট না বিদায় দিয়ে তাদেরকে দিতে পারি না। এই জন্য যে 4-5 জন যে মানে আমার সাহায্যকারী ছিল, তাদের ফ্যামিলিকেও দিতে হয়। তারা তো জানে যে বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, তাহলে কিভাবে আমি গেস্ট না বিদায় করে তাদের দেই। এই কারণে শুধুমাত্র ওই খাবারগুলো তুলে রেখেছিলাম। গেস্ট চলে যাওয়ার পরে ডিপে রাখতে হয়েছিল খাবারটা, কারণ নর্মালে ছিল না, ওইটা রেখেছিলাম আমার সাহায্যকারীদের জন্য। আর বাকিটা এদিক ওদিক একটু দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে যতটুকু যা দেওয়া যায়। যাই হোক, সব মিলে এই তো অনুষ্ঠান। আর এই যে এই পুডিংটা তৈরি করে নিয়ে এসেছিল আমাদের আশামণিকে তো সবাই চেনেন, তার মা আমার যা হয়, সে ফার্স্ট টাইম আমার বাসায় আসলো তাই। আর অনেক সুইটস অ্যান্ড আইসক্রিম, প্রত্যেকে এত এত খাবার এনেছে, ঘর ভরা খাবার, এখনো খাবারের ছড়াছড়ি। এই ভিডিওটা শুধুমাত্র অনুষ্ঠানের আগে পরের বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো থাকবে।